গুড মর্নিং অল দ্য স্টুডেন্ট। এখন আমি তোমাদেরকে ফ্যাক্টর অফ সোয়েল ফরমেশন সম্বন্ধে আলোকপাত করব। মৃত্তিকা সৃষ্টির কারণ ও নিয়ন্ত্রক সমূহ আলোচনা বা অনুধাবন করাবো। ভূপৃষ্ঠের গোটায় একই ধরনের মৃত্তিকা কিন্তু থাকে না। এর গভীরতা, এর আকার একই রকম না থাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মৃত্তিকা সৃষ্টি হয়। তার কারণ হচ্ছে কি, ওখানকার নিয়ন্ত্রণ, ওখানকার ঢাল, ওখানকার আবহাওয়া জলবায়ুর উপর সেগুলো নির্ভর করে। তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মৃত্তিকা আমরা লক্ষ্য করতে পারি। এই মৃত্তিকা নিয়ন্ত্রণের কারণসমূহ কিছু বৈজ্ঞানিকের আলোকপাত আমরা আলোচনা করব। এই মৃত্তিকা সৃষ্টির আলোকপাত হিসাবে আমরা ভিভি ডোকুচিভ এর ধারণা থেকে ধারণা করতে পারি। রাশিয়ান বিজ্ঞানী অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানী ভিভি ডোকুচিভ 1889 সালে স্টেপ তৃণভূমি অঞ্চলে মৃত্তিকা সম্পর্কে গবেষণা করার সময় তিনি বিশেষ কিছু নিয়ন্ত্রণ পন্থা বা মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রণ বা কারণ উল্লেখ দেখতে পেয়েছিলেন। তিনি যে সমস্ত নিয়ন্ত্রক সমূহগুলো উল্লেখ করেছেন সেগুলি হলো জলবায়ু, জীবজগৎ, শিলা আর সময়। এগুলো ভিভি ডোকুচিভের নিয়ন্ত্রিত মৃত্তিকা সৃষ্টির উপাদান বলেছেন। ঠিক সেই রকমভাবে মার্কিন মৃত্তিকা বিজ্ঞানী এইচ জেন্নি মনে করেন মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে ভূপ্রকৃতি যথেষ্ট প্রভাব আছে। ইনি 1958 খ্রিস্টাব্দে ভিভি ডোকুচিভের যে উপাদানগুলো বলেছিলেন তার সঙ্গে একটি উপাদান যোগ করে উপাদানগুলি পেয়েছেন। সেগুলি হলো জলবায়ু, জীবজগৎ, ভূপ্রকৃতি, আদিশিলা বা জনকশিলা আর সময়। এই পাঁচটি নিয়ন্ত্রকের পরস্পর ক্রিয়া প্রক্রিয়ার ফলে মৃত্তিকা সৃষ্টির একটা যৌথ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রিত করে। এই মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে আমরা দুটি পদ্ধতির আলোচনা করব বা দুটি নিয়ন্ত্রকের সম্বন্ধে হিসেব পাই বা আলোচনা করে পাই। সেটি হলো একটি সক্রিয়, নিষ্ক্রিয়, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফ্যাক্টর। এই দুটো সম্পর্কে আলোকপাত করব। মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি যাহা মৃত্তিকা সৃষ্টিতে প্রভাব বিস্তার করে সেটি তারতম্য হিসাবে বা তার ভিত্তি হিসেবে এগুলি দুটো ভাগে আমরা ভাগ করব। তাহলে প্রথমটি হচ্ছে কি, সক্রিয় নিয়ন্ত্রক। সক্রিয় নিয়ন্ত্রক আবার দুটি ভাগে আমরা ভাগ করছি। একটি হচ্ছে জলবায়ু, দ্বিতীয়টি হচ্ছে জীবজগৎ। এই দুটি নিয়ন্ত্রকের জন্যই মূল বা জনকশিলা, রেগুলিত এবং রেগুলিত পরবর্তীতে মৃত্তিকায় পরিণত হয়। তাই এদেরকে সক্রিয় বা অ্যাক্টিভ ফ্যাক্টর বলে। তা আমরা প্রথমটি আলোচনা করব, জলবায়ু বা ক্লাইমেট সম্বন্ধে আলোচনা করব। মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। জলবায়ুর দুটি উপাদান আছে, সেটি হচ্ছে বৃষ্টিপাত, তাপমাত্রা। এদের হলো আবহাওয়া বিকারের মধ্যে আদি বা মূল শিলাকে চূর্ণ বিচূর্ণ করে রেগলিতে পরিণত করে। এরপর এই রেগলিতের সঙ্গে মিশে যে জৈব পদার্থ মৃত্তিকা সৃষ্টিতে
অসামান্য ভূমিকা গ্রহণ করে সেই জৈব পদার্থ বা জৈব পদার্থের উৎস উদ্ভিদ ও প্রাণী জগৎ। এই উদ্ভিদ ও প্রাণী জগৎ প্রাকৃতিক ও বন্টন নিয়ন্ত্রণ করে বৃষ্টিপাত এবং উষ্ণতা। কোনো কোনো স্থানে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে জলবায়ুর তৃতীয় উপাদান হিসেবে বায়ু প্রবাহের কিছু প্রভাবও আমরা দেখতে পাই। তাই আমরা জলবায়ুকে দুটি ভাগে ভাগ করলেও এটি আরেকটি ভাগ যোগ করা যায়। যেমন প্রথমটি হলো বৃষ্টিপাত, দ্বিতীয়টি তাপমাত্রা, তৃতীয়টি বায়ু প্রবাহ। বৃষ্টিপাতের তাহলে প্রথমটি আমরা আলোচনা করব। প্রথমটি হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের পরিমাণ ও তীব্রতা মৃত্তিকার সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ন্ত্রণ করে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করে? বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে শিলার রাসায়নিক আবহবিকার। অর্থাৎ আর্দ্রক্রান্তীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাতের জন্য সেখানে কী হয়, শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়, আর কি হয়, সেখানে বিয়োজিত হয়ে পড়ে। এজন্য আর্দ্রক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকায় কাদার পরিমাণ বেশি থাকে, যে ভেঙে যায়, সেই জন্য কাদার পরিমাণটা বেশি থাকে। আর বৃষ্টিপাতের পরিমাণ মৃত্তিকায় ধৌত প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করে। যেমন অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকার উপর দিয়ে বা মৃত্তিকার উপর স্তর থেকে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই ধরনের দ্রবণীয় খনিজ পদার্থগুলি কী হয়, সেখান থেকে সরে যায়। তার জন্য সেইখানে কী হয়, আম্লিক বা অ্যাসিডিক প্রকৃতির হয়ে যায়। অপরদিকে যে সমস্ত শুষ্ক অঞ্চলে ধৌত প্রক্রিয়া কম হয়, সেই ক্ষারীয় উপাদানগুলি মৃত্তিকার উপরেই থেকে যায়। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে গাছপালা জন্মায়, এই জন্য জৈব পদার্থর সঞ্চয় বেড়ে যায়। অর্থাৎ এখানে যদি গাছপালা জন্মায়, তাহলে সেইখানে মৃত্তিকার উপরে যে সমস্ত জৈব পদার্থ থাকবে সেখানে বাধা খাবে বা বাধা পাবে, সেই জন্য সেখানে সঞ্চয়ও বেড়ে যায়। তাই সেইখানে নাইট্রোজেনের পরিমাণও বৃদ্ধি পায়। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে দ্রবণ বা দ্রবণ জাতীয় উপাদানগুলো, যেমন সূক্ষ্ম কাদাকণা, দ্রবীভূত জৈব পদার্থ প্রভৃতি ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে সঞ্চিত হয়। এর ফলে মৃত্তিকার গভীরতাও অনেক গুণ বেড়ে যায়। বৃষ্টিপাতের পরিমাণ কম হলে মৃত্তিকার গভীরতা কমে যায়। এর ফলে মৃত্তিকার স্তর বা হরাইজন সৃষ্টিতে বাধার সৃষ্টি করে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে ক্যালসিয়াম কার্বনেট কার্বনেশন পদ্ধতির মাধ্যমে ক্যালসিয়াম বাইকার্বনেটে কি হয়, রূপান্তরিত হয়, আর মৃত্তিকার অনেক গভীরে চলে যায়। যেখানে অনেক বেশি বৃষ্টিপাত, সেই সমস্ত অঞ্চলে বাষ্পীভবন যদি বেশি হয়, মৃত্তিকার উপরের স্তর থেকে বালি বা সিলিকা অক্সাইড অপসারিত হয়ে লোহা বা অ্যালুমিনিয়াম অক্সাইড পড়ে থাকে। এর ফলে সেখানে কি হয়, আম্লিক পেডালফার মৃত্তিকা গঠিত হয় বা সৃষ্টিত হয়। যেমন ল্যাটেরাইট মৃত্তিকা, যেখানে কম বৃষ্টিপাত হয় আর সেখানে বাষ্পীভবন বেশি হয়, সেখানে আম্লিক পেডালফার মৃত্তিকা তৈরি হয়। যেখানে অল্প বৃষ্টিপাত হয় আর সেখানে বাষ্পীভবন বেশি হলে মৃত্তিকার গভীর থেকে ক্যালসিয়াম কার্বনেট ও লবণ কৌশিক প্রক্রিয়ায় কী হয়, সেখান থেকে উঠে পালিয়ে যায় আর মৃত্তিকার উপরের স্তরে এসে সঞ্চিত হয়। ফলে কি হয়, ক্ষারীয় পেডোক্যাল মৃত্তিকা তৈরি হয়, যেমন চেস্টনাট বা চার্নোজেম মৃত্তিকা।
বৃষ্টিপাত যেখানে বেশি হয় সেইখানে মৃত্তিকার উপরে হাইড্রোজেন আয়নের পরিমাণও বেশি দেখা যায়। তার জন্য সেইখানকার মাটিতে পিএইচের পরিমাণ কমে যায়। দ্বিতীয় ভাগটি হলো তাপমাত্রা। তাপমাত্রা বিভিন্ন মৃত্তিকায় বিভিন্ন রকমের হয়ে থাকে, আর এই রকমভাবেই মৃত্তিকা সৃষ্টিতে নিয়ন্ত্রণ করে। যেমন তাপ যদি বাড়ে সেখানকার আবহবিকার সক্রিয় বাড়ে। অধিক তাপমাত্রায় আবহবিকার প্রক্রিয়া অনেক গভীর পর্যন্ত কী হয়, প্রসারিত হয়, ফলে সেখানকার রেগুলিত পুরু হয়ে স্তর গঠন করতে সাহায্য করে, আর গভীর মৃত্তিকার সৃষ্টি হয়। বিজ্ঞানী ভান হাগ 1884 সালে যে সূত্র তিনি আবিষ্কার করেছেন তাতে তিনি বলেছেন 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ বাড়লে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার গতি দ্বিগুণভাবে বেড়ে যাবে। এই জন্য শীত প্রধান নাতিশীতোষ্ণ অঞ্চলে কি হয়, সেখানকার তুলনায় উষ্ণ প্রধান ক্রান্তীয় অঞ্চলের মৃত্তিকার সৃষ্টির হার খুব বেড়ে যায়, আর মৃত্তিকার পরিলেখ দ্রুত পরিণত লাভ। তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানকার মাটিতে জৈব পদার্থ ও নাইট্রোজেনের পরিমাণও কিন্তু বেড়ে যাবে। তাপমাত্রা বেড়ে গেলে রাসায়নিক বিয়োজন বৃদ্ধি পায়, আর তার জন্য কি হয়, মৃত্তিকার কাদা জাতীয় খনিজ পদার্থ যেমন কেওলিনাইট, ইলাইট, মন্টম রিলোনাইট, ভার্মিকুলাইট প্রভৃতির পরিমাণ কী হয়ে যায়, বেড়ে যায়। আর্দ্র অঞ্চলে যেখানে তাপমাত্রা বাড়লে সিলিকা এবং সেসকুই অক্সাইড এর অনুপাত কিন্তু কমে যায়। তাপমাত্রা ও বৃষ্টিপাত উভয় বেশি হলে জারণ প্রক্রিয়া বেশি হবে, আর তার জন্য কী হবে, মাটির রঙও লাল বা বাদামি হবে। অপরদিকে যেখানে আর্দ্র অঞ্চলের তাপমাত্রা কম থাকে বা মৃত্তিকার রং কী হবে, ধূসর বা হলুদ রঙের হবে। বেশি তাপমাত্রার জন্য যেখানে বালির দেশে বা বালি অঞ্চলে কী হয়, মাটি খুব শুকনো থাকে, সেই জন্য সেখানে লবণতা বা অম্লতাও বেশি দেখা যায়। তৃতীয় ভাগটি যেটা করেছি সেটা হচ্ছে বায়ু প্রবাহ। বৃষ্টিপাত ও তাপমাত্রার মতো ততটা গুরুত্বপূর্ণ না হলেও কোনো না কোনো মৃত্তিকা সৃষ্টিতে বায়ু প্রবাহের কিছুটা প্রভাব কিন্তু আছে। মৃত্তিকা অপসারণ পরিবহনের মাধ্যমে বায়ু প্রবাহের মৃত্তিকা গঠনের প্রক্রিয়াকে কিন্তু প্রভাবিত করে। বায়ু প্রবাহের মাধ্যমে মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বালি রাশিকে বায়ুর মাধ্যমে তুলে নিয়ে গিয়ে উত্তর চীনের হুয়াংহো নদীর উপত্যকায় সঞ্চিত হয়ে লয়স সমভূমির সৃষ্টি করেছে। মরুভূমির সূক্ষ্ম বালিকণা বায়ু প্রবাহের মাধ্যমে কী হয়েছে, বহু দূরে গিয়ে সঞ্চিত হয়ে সেখানে বেলে মাটির সৃষ্টি করেছে। দ্বিতীয় ভাগটি আলোচনা করব। দ্বিতীয় ভাগটি হচ্ছে জীবজগৎ। জীবজগতের প্রধান দুটি ভাগ আছে, একটি হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটি হচ্ছে প্রাণী জগৎ। এই দুটি অর্থাৎ উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ মৃত্তিকা সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা প্রথমটি আলোচনা করব, এটা হচ্ছে উদ্ভিদ জগৎ। মৃত্তিকা সৃষ্টিতে উদ্ভিদ জগৎ খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের শিকড় জৈব যান্ত্রিক আবহবিকার মাধ্যমে শিলাকে কী করে, চূর্ণ বিচূর্ণ করে আর রেগুলিত সৃষ্টিতে সাহায্য করে। উদ্ভিদের শিকড় যখন মাটির নিচে চলে যায় আর সেখানে যদি মারা যায়,
পরে সেই শিকড়গুলি পচে গিয়ে একাধিক জৈব অ্যাসিড সৃষ্টি করে মৃত্তিকার সঙ্গে মিশে যায়। আবার উদ্ভিদের দেহাবশেষ যখন মরে যায়, সেগুলো জৈবিক পদার্থের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে উৎস। আবার গাছের পাতা, ফুল, ফল এইগুলো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কী হয়, পচে যায় আর জৈব হিউমাস তৈরি করে মৃত্তিকায় মিশে যায়। মৃত্তিকার জৈব পদার্থ হিউমাস বেশি থাকলে মৃত্তিকার রং কালো হবে। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ভিন্ন ভিন্ন রাসায়নিক গঠনযুক্ত জৈব পদার্থ ভিন্ন ভিন্ন পরিমাণ কী করে বা ভিন্ন ভিন্ন পরিমাণে উৎপন্ন করে মৃত্তিকায় যুক্ত করে। এজন্য বিভিন্ন স্থানে মৃত্তিকার ভিন্ন ভিন্ন ভৌত উপাদান থেকে যায় বা থাকে। যে সমস্ত উদ্ভিদ পাতায় পটাশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধাতব পদার্থ থাকে, সেই সব উদ্ভিদের পাতা পচে মৃত্তিকায় মিশলে আম্লিক মৃত্তিকার সৃষ্টি হয়। যেমন পাইন বনভূমিতে অম্লধর্মী পর্জল মৃত্তিকা দেখা যায়। জৈব পদার্থ সমৃদ্ধ মৃত্তিকা জল ধারণ ক্ষমতা বেশি। মৃত্তিকা কতটা পরিমাণ জৈব পদার্থ থাকবে